আপনার নিজের দেহ যদি নিজের স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ দর্শন করে, তবে সেই নারী ব্যভিচারিণী হয়, কলঙ্কিনী হয়, তাকে নরকগামী হয়। দেখেন আমার বৌদি ভাইরা, অনেক বৌদি ভাইরা শাড়ি পরে, সেই শাড়ির আঁচল দিয়ে তাদের পিঠটা ঢাকে না, আর ব্লাউজের অবস্থা তো আরো মারাত্মক। হ্যাঁ, এক হাত বের করে দিয়ে পিঠ বের করে দিয়ে কি ব্লাউজ রে বাবা। এই জন্য অন্য কারো দোষ দিয়ে লাভ নাই। আমার সম্মান আমার কাছে আছে, আমার সম্মান আমার কাছে। আমার নিজের সম্মানটা যদি আমি নিজেই রাখতে না পারি, অন্য কারো দোষ দিয়ে কি লাভ আছে? তাহলে তোমার সম্মান তুমি রাখো। ভগবান বস্ত্র দিয়েছে দেহটাকে ঢাকার জন্য, অন্য কিছু করবার জন্য নয়। তাহলে তুমি দেহটা ঢাকো, ব্লাউজ তৈরি করো, কিন্তু এক হাত পিঠ বের করে কেন? আমরা তো ব্লাউজ পরেছি, আমাদের পিঠ দেখা যায় যাচ্ছে। এই যে 3 আসর আমি গাইছি, দেখতে পেয়েছেন কোনো সময়? তাহলে এইরকম ভাবে তৈরি করবেন, তাতে দেখতে আরো সুন্দর লাগবে। তো ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। পর্দা সম্পর্কে উনি যেই কথাগুলো তুলে ধরছেন আমার শুনে অনেক ভালো লাগছে। আসলে হিন্দু ধর্মের মধ্যে পর্দা সম্পর্কে এত কঠিন কথা আছে, বা পর্দা যে এত গুরুত্ব, সেটা আমি আগে জানতাম না ভালো করে। আসলে অন্য ধর্ম তো, আমরা তো ইসলাম ধর্মাবলম্বী হিসাবে আমরা জানি যে আমাদের জন্য বা আমাদের মহিলা যারা আছে তাদের জন্য পর্দা করা ফরজ, কিন্তু হিন্দু ধর্মাবলম্বী মহিলাদের জন্য যে পর্দা আছে সেটা কিন্তু আমি জানতাম না ভাই, সেটা জানার কথাও না। তো আসলে আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী মা বোন আছেন, ওনাদেরকে আমি বলতেছি যে হিন্দু ধর্মের মধ্যেও দেখেন যে পর্দাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আমাদের ধর্মের মধ্যে পর্দাকে ফরজ করা হয়েছে। তারপরেও আমাদের ইসলাম ধর্মাবলম্বী কিছু মা বোন আছেন যারা দেখা যায় রাস্তার মধ্যে মোটামুটি খোলামেলা ঘুরতেছেন, এবং খোলামেলা ঘুরার তারা অধিকার চায়। খোলামেলা ঘুরা নাকি মোটামুটি সেটা অনেক বড় একটা ব্যাপার, বা এটা অনেক কি বলবো স্বাধীনতা। ভাই তাদের মনের মধ্যে এটাই জিনিস যে আমরা যদি খোলামেলা ঘুরতে পারি তাহলে আমরা স্বাধীনতা আছি, স্বাধীন আছি। ভাই এটা কোন ধরনের মেন্টালিটি আপনার? আপনি আপনার কুরআনকে, আপনি আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ না করে হাদিসের উল্টা পথে চলে আপনি বলতেছেন যে না আমি স্বাধীন আছি। ভাই আপনি কুরআন থেকে বের হয়ে গিয়ে কি স্বাধীন থাকবেন? আপনি তো কুরআনের ভিতরে থাকতে হবে, আপনি তো মুসলমান। তো কেন আপনি এইভাবে স্বাধীন হতে চান যে আপনার নিজস্ব মোটামুটি দিন বানাতে চান? কেন এটা করতেছেন? আপনি বুঝার চেষ্টা করবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, এবং দুনিয়াতে পাঠানোর সাথে সাথে কিছু নিয়ম দিয়েছেন। সেই নিয়মের ভিতরে আপনাকে থাকতে হবে। আপনার মন যা চাইবে তা আপনি করবেন না, হবে না। আপনার কিছু নিয়ম আছে, দুনিয়াতে চলতে গেলে আপনাকে নিয়ম মানতে হবে, কুরআন মানতে হবে, হাদিস মানতে হবে। তো আপনি যদি নিজের ইচ্ছা মতো দুনিয়াতে চলতে চান, তাহলে এটা কিন্তু আপনি বুঝবেন যে আপনি সঠিক পথে নয়, আপনি ভুল পথে চলে গিয়েছেন। কারণ আপনি দুনিয়াতে নিজের ইচ্ছা মতো যেটা মন চাইবে সেটাই করবেন না, এটা হবে না। এটা আপনি দেখতে হবে যে আপনার ধর্ম অনুমতি দেয় কি না, আপনাকে এটা দেখতে হবে। আপনি যদি দেখেন যে আপনার ধর্মের মধ্যে সেটা অনুমতি দেওয়া আছে বা এটা আপনি করতে পারেন, তাহলে সেটা করবেন। কিন্তু আপনার ধর্মেতে যদি বলা হয় যে আপনি এটা করতে পারবেন না, খোলামেলা ঘুরতে পারবেন না, আপনাকে পর্দা করতে হবে, তাহলে আপনাকে পর্দা করতে হবে। আপনি যতই ইচ্ছা করেন যে আমি খোলামেলা ঘুরবো, তাহলে বুঝবেন যে আপনি আপনার ভিতরে শয়তানি ঢুকে গেছে। ওনার কথাগুলো শুনে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, এবং কমেন্টের মধ্যে জানাবেন যে ওনার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে।